প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়লে কি হয়, এই বিষয়টা আপনি জানলে নিজেও অবাক হয়ে যাবেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, হে আমার বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ কিন্তু নামাজ পড়ি না, আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করি না, আমি আল্লাহ হজ করি না, কিন্তু হ্যাঁ আমি আল্লাহ পাক একটা কাজ করি। সেটা আবার কি? যদি আমি নামাজ না পড়ি, যদি আমি কোরআন তেলাওয়াত না করি, যদি আমি হজ না করি, দান সদকা না করি, খাবার না খাই, কিন্তু একটা কাজ আমি করি, সেটা হলো আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ শরীফ পড়ি। শুধু আমি পড়ি তা নয়, আমার সাথে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার বান্দা মনোযোগ দিয়ে আপনি শুনবেন, দিলের কান লাগিয়ে কথাগুলো আপনি শুনেন। যদি কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে এই সমস্ত অভাব অনটন রয়েছে, আমার আল্লাহ কুদরতিভাবে তার অভাব অনটন দূর করে দিবেন। এ মুসলমান বন্ধুগণ, আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে বলেন, একবার হজের কাফেলা নিয়ে যখন আমি হজ করতে যাচ্ছিলাম, একটা ছেলে এবং তার বাবা সহ 2 জন হজ করার জন্য আমাদের কাফেলাতে যোগ হয়েছেন। কাফেলা যখন হাঁটা শুরু করে দিলাম, মাঝ রাস্তায় যখন চলে আসলাম, তখন ওই ছেলেটার বাবাটা ভীষণ অসুস্থ হয়ে গেছে। এখন আমরা চিন্তা করলাম, যদি তার জন্য আমরা অপেক্ষা করি তাহলে হজের মৌসুম শেষ হয়ে যাবে। আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ যুবক ছেলে, তোমার বাবা যেহেতু অসুস্থ হয়ে গেছে, তুমি তোমার বাবাকে এখানে পরিচর্যা করো, তুমি তোমার বাবাকে সেবা করো। তোমার বাবা যখন সুস্থতার দিকে যখন ফিরে আসবে, তখন তুমি তোমার বাবাকে নিয়ে হজে আসবা। কিন্তু একা একজনের জন্য সকলের হজ তো বাতিল করা যাবে না, আমরা চলে যাই। তোমার বাবা যখন সুস্থ হয়ে যাবে, তখন তুমি আবার রওনা দিয়ে দিবা। আল্লামা শিবলি নোমানী যখন এই কথা বললেন, এবার সন্তান তার বাবাকে সেবা যত্ন করতেছে, কিন্তু কি লাভ হবে? মাঝ রাস্তায় কোনো বাড়িঘর নাই, যানবাহন নাই, আশেপাশে কোনো ঘর নাই, মরুভূমির এক প্রান্তরে তার বাবা দিনে দিনে অসুস্থ হইতে হইতে এক পর্যায়ে তার বাবা ইন্তেকাল করেছেন। তার বাবা ইন্তেকাল করার পরে ওই ছেলেটা তো অবাক হয়ে গেলেন, আহারে কিভাবে বাবাকে নিয়ে আমি যাব? কিন্তু ইন্তেকাল করেছেন, তার বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। ওই ছেলেটা চিন্তা করলো, আহারে আমি যতটুকু জানি আমার বাবা 5 ওয়াক্ত নামাজ করতেন, আমার বাবা জিকির আজকার করতেন, দুরূদ শরীফ পড়তেন, কিন্তু হ্যাঁ আমার বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। বাবার চেহারার দিকে সন্তান তাকাইলো, বড় ভয়ভীতি তার অন্তরে কাজ করে। একটা চাদর দিয়া বাবার চেহারাটাকে আবৃত করে রেখে দিয়েছেন, আর সন্তান টেনশনে পড়ে গেছে, হারে কি করব? মরুভূমির প্রান্তরে কোনো জায়গা নাই, কার কাছে যাব, কাকে আমি বলবো? আমার বাবার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। এমন দৃশ্য দেখলে তো কেউ জানাজা পড়বে না। মানুষ মনে মনে ভাববে, কত বড় পাপাচারে লিপ্ত হলে এমন চেহারা হতে পারে। ওই সন্তানটা বড় টেনশনের ভিতরে পড়ে গেলেন, ডিপ্রেশনের ভিতরে পড়ে গেলেন। আহারে কি করব, কাকে আমি বলবো? মরুভূমির এক প্রান্তরে আমি আছি, কোনো যানবাহন নাই, কোনো ঘর বাড়ি নাই। আবার যদি আমি বলি আমার বাবার জানাজা পড়ার জন্য, কিন্তু বাবার যে চেহারা, এই চেহারা দেখলে কেউ জানাজাও পড়াবে না। টেনশন করতে 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 এক পর্যায়ে এই যুবক ছেলেটা তার তন্দ্রা চলে আসছে, ঘুমায় গেছেন। এমনি তাকে দেখতেছেন ঘুমের করে একজন যুবক, চেহারা বড় সুন্দর, ফুটন্ত গোলাপের মতো সুন্দর। তার বাবার চেহারাটার মাঝে যখন তার হাতটা লাগাইছেন, লাগানোর সাথে সাথে তার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। একজন যুবক, চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, এমন একজন বরকতপূর্ণ যুবক যখন চলে আসলেন, আমি সজাগ হয়ে গেলাম। চাদরটা সরালেন, বাবার চেহারার মাঝে হাত রাখলেন, চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই চলে যাবে আমি পা জড়িয়ে ধরলাম,
ও আল্লাহ তাআলার বান্দা, আপনি কে গো? আপনার হাতের মধ্যে এত পাওয়ার, এত শক্তি, এত, আপনার পরিচয়টা আমাকে বলে দিয়ে যান। আর কেনই বা কোন কারণে আপনি আমার বাবার চেহারার মধ্যে হাত রাখলেন? বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আমার আব্বা দিয়ে এখানে ইন্তেকাল করেছেন, এখানে পড়ে আছেন, আপনি কিভাবে জানলেন? এবার যুবক বলতেছে, আল্লাহ তাআলার বান্দা, আমাকে তুমি চিনবা না, আমাকে তুমি চিনবা না। আমি হচ্ছি মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবক, তোমার বাবা প্রত্যেক দিন আমার উপরে 100 বার দরুদ শরীফ পাঠ করত। সকালে 100 বার, বিকালে 100 বার। তার দরুদ শরীফ যখন আমার কাছে যখন পৌঁছানো হয় নাই, ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, প্রতিদিন আমার একটা উম্মতি মুহাম্মদী, আমার একটা উম্মত আমার প্রতি আবেগ হইয়া পাগল হইয়া 100 বার দরুদ শরীফ পড়ে, আজকে কেন তার দরুদের হাদিয়া নিয়ে আসো নাই? আগন্তুক ফেরেশতারা বলল, রব্বুল আলামিনের হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনার যে পাগল পারা উম্মত আপনার উপরে 100 বার দরুদ শরীফ পাঠ করত, এই মুহূর্তে সে ইন্তেকাল করেছেন নবী গো। শুধু তা নয়, তার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে, তার সন্তান বড় বিপদগ্রস্ত হয়ে গেছে। হারে কাকে আমি বলবো? নবী আমার বলে, ও যুবক, তোমার আব্বা আমাকে তো ভালোবাসে, তো মোহাব্বত করেছেন, আজকে তোমার বাবা বিপদের সম্মুখীন হয়ে গেছেন, আমি কি করে রওজা শরীফে থাকি? এই জন্যে আমার পাগল উম্মতটাকে বাঁচানোর জন্য আমি রওজা শরীফ থেকে চলে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনি যদি নিয়মিত ভাবে দরুদ শরীফ পাঠ করেন, দুনিয়াতে সম্মানিত হবেন, পরকালে আল্লাহর হাবিব বিশ্ব নবী দো জাহানের বাদশা নবী আপনাকে সুপারিশ করে জান্নাতি বানাবেন। ও বন্ধু, দরুদ শরীফ পড়লে মনের অশান্তি দূর হয়ে যায়, দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুহাব্বত করবেন, দরুদ শরীফ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ও বন্ধু, এই জন্য প্রতিদিন 100 বার দরুদ শরীফ পড়বেন। যত বড় সমস্যা হোক না কেন, আমার আল্লাহ এই সমস্যাগুলো